এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বুল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খুলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরো বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি, তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা, ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না, এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার, এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো, আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়্যাকা নাস্তাঈন, দয়া করে সাহায্য করুন। ইয়্যাকা নাস্তাঈনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়্যাকা নাস্তাঈনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের উপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, মুআউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাঈন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা, আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন, কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তেআনা। অন্যভাবে বলা যায় ইস্তেআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তেআনা। ইস্তেআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে,
বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তিয়ানা নয়, এটা ইস্তিয়ানা না। কেন না? কারণ ইস্তিয়ানা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বোঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তিয়ানা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাইন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে, কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে, আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন, তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন। ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না। এই আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে, যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলো দুটো জিনিস থেকে আসে। আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে 1 বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন। এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট। আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই। আমরা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাইছি। কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন। কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাই রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরো বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ।
এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? বেশিরভাগ মানুষই ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে। ভালো কাজ মানে হচ্ছে আমি নামাজ পড়ি, আমি দান করি, আমি ভালো কিছু করলাম, আমি গালি দেই না, আমি এটা করি সেটা করি, আমি খারাপ কাজ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি। মানে হচ্ছে মানুষ ভালো কাজ বলতে বোঝে যাতে তারা কেবল নিজেরা সম্পৃক্ত। কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি, এমন কাজ যা আমাদের প্রভাবিত করে আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয়। এই দুই ধরনের কাজ আছে। যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয়? আপনি নিজেই। যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে, আবার অন্যকেও প্রভাবিত করে। যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে, কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না। এখন বিষয় হচ্ছে, আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে, আর আপনার আশেপাশের মানুষরা এমন নয়, হয়তো অন্য কিছু করছে, তারা তাদের কর্তব্যে অবহেলা করছে, আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না, বরং কাকে সমস্যায় ফেলছে? অন্যদেরকেও। আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে, আর এর অবহেলার কারণে অন্যরা প্রভাবিত হচ্ছে। আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা মানবতার প্রশ্ন। সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয়। সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে, এটা হলো তাওয়াসি বিল হক। আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে, কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে, তারা খুব জোরে বল মারছে, বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা? না। তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে। তখন আপনার মাথায় আসলো, আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত, সম্ভবত আমার কিছু একটা তাওয়াসি বিল হক করা উচিত। বুঝা গেল? এই তোমরা এখানে খেলো না। কিন্তু তখন আপনার মাথায় আসবে, আমি যদি এদেরকে খেলা থামাতে বলি এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে। এরা শুধু মুখে বলেই ক্ষান্ত হবে না, আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে। এটা একটা খুবই ছোট উদাহরণ। বড় পরিসরে বললে, পরিবারের ভেতরে যদি এমন হয়, আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে, তারা কোনো অন্যায় করেছে, কেউ হয়তো মোহর পরিশোধ করছে না, কিংবা সম্পত্তির সমান ভাগ করা হচ্ছে না, আর এটা আপনার সামনেই ঘটছে। আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত, আমার বলা উচিত যেটা ভুল। কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে? তারা সবাই আমাকে বকা দেবে, তারা হয়তো আমাকে অহংকারী ভাববে, এমনকি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে। এরকম আরো অনেক কিছু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কি কি আসে? এই সব ফলাফলগুলো। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ছাড় দিয়েছেন, তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন। এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম অংশে যখন আপনার ঈমান থাকে তখন কি হয়? তখন আপনি কাকে ভয় পান? শুধুমাত্র আল্লাহ, কেবল আল্লাহ। যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ঈমান বাড়তে থাকে, আর যখন ঈমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াসি বিল হক করাটা সহজ হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াসি বিল হক করাটা আপনার পক্ষে বেশ কঠিন, বলুন তো এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় আপনার ঈমান ততটা শক্তিশালী নয়, আপনার ঈমান যথেষ্ট দৃঢ় নয়। এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত, একেবারে সরাসরি ভাবে যুক্ত। শেষ অংশটা নিয়ে বলি। এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত, এখানে একটা হাদিস মনে পড়েছে। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, আগে আমরা আবু সাঈদ আল খুদরির হাদিসটি দেখি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফু আল ঈমান। আদআফুল আমল নয়, আদআফুল ঈমান। তিনি বলেন, কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা। এটাও কিন্তু তাওয়াসি বিল হক। তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত? তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত, তার এর বিরুদ্ধে বলা উচিত। সে যদি এটাও না পারে, অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া, সত্যের জন্য কিছু করাকে সরাসরি ঈমানের সাথে সংযুক্ত করেছেন। ঠিক যেভাবে সূরায় এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপর সাথে সাথে
ওয়া তাওয়াসাউ বিল হক। এই তিনটিকে সম্পর্কযুক্ত করা হয়েছে। আর এই ব্যাপারে সবশেষে বলতে চাই, তাওয়াসি বিল হক হয়ে থাকে, এখানে তাওয়াসি শব্দটির মূল হচ্ছে তাফাউল, যার মানে হচ্ছে সহযোগিতা। তার মানে হচ্ছে এটা আপনার সমাজে হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে এগুলো আপনার সমাজে সংঘটিত হবে, আপনার পরিবারে, আপনার মুসলিম বন্ধুদের মধ্যে, যারা নিজেদের মুসলিম দাবি করে, যারা ভালো কাজ করে। তাহলে তাওয়াসি বিল হক এখান থেকেই শুরু, তারপর এটা ছড়িয়ে পড়ে। সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার, সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য, এই সব কিছু ঠিক আছে, কিন্তু এর শুরুটা কোথায় হবে? এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই। যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা, তবু এখান থেকেই আমাদের তাওয়াসি বিল হক এর সূচনা করতে হবে। আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে, সেই সাথে ইমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি তাকাতে হবে, যা হয়তো আমাদের নিজেদের পরিবারেই ঘটছে, আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একটা চেয়ারে বসে ক্যামেরার সামনে মাইকে আপনাদেরকে এইসব বলাটা যত সহজ, নিজের পরিবারের মানুষদেরকে এসব বলা ততটাই কঠিন। সেটা অনেক 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 বেশি কঠিন কাজ। এতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয়, এতে অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন হয়, যা আমার পরবর্তী পয়েন্ট। আর তা হলো, যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। তাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সূরা শেষ করেছেন এভাবে, তাওয়াসাউ বিস-সবর। সবর শব্দটির কয়েকটি অর্থ আছে। বাংলায় ধৈর্য বললে অর্থটি ঠিক পরিপূর্ণ হয় না। তাহলে আসুন প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নেই। হ্যাঁ, সবর বলতে ধৈর্যও বোঝানো হয়, কিন্তু এ দিয়ে অধ্যবসায়ও বোঝানো হয়। অধ্যবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন, তখনও আপনি তা চালিয়ে যান, এটাই হলো অধ্যবসায়। এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয়, অর্থাৎ আপনি কখনো আলসেমি করেন না, আপনি ঢিলেমি করেন না, আপনি প্রতিশ্রুতিবদ্ধ। যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন, কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে, এটাই হচ্ছে প্রতিশ্রুতি। এটা দিয়ে ধারাবাহিকতা বোঝায়, অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা ঠিক থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবরের সংজ্ঞায়ন করেছেন এভাবে, তিনি বলেছেন, সুসময় বা দুঃসময় আল্লাহ তাআলার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর। আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন, সুসময় বা দুঃসময় যাই হোক না কেন, তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন। এটাই হলো সবর। এরপর আমরা দেখতে পাই আল্লাহ এখানে বলেননি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া সাবারু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আন্তরিকতা ও সততার সাথে একে অপরকে সত্যের প্রতি ও তাদের দায়িত্বের ব্যাপারে উৎসাহ প্রদান করে। আর আল্লাহ এখানে এইটুকু বলেননি যে তারা ধৈর্য ধরে কাজ করে, তিনি কেবল বলেননি যে তারা ধৈর্য ধরে, তিনি আরো আকবারিয়ে বলেছেন ওয়া তাওয়াসাউ বিস-সবর, যার মাধ্যমে আর বড় কিছু বোঝায়। তাহলে এখানে কেবল সবর করলেই হবে না, অর্থাৎ তারা কেবল ধৈর্য ধরে না, অধ্যবসায় করে না, ধারাবাহিকতা রাখে না, বরং তারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে বলে, অধ্যবসায়ে উৎসাহিত করে, ধারাবাহিকতা রাখতে বলে। বলুন তো এ থেকে আমরা কি শিখলাম? আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না, আপনার উপদেশের জন্য কাউকে প্রয়োজন, যাতে সে আপনাকে সাহস যোগাতে পারে এবং বলতে পারে, ভাই তোমার সবর করা প্রয়োজন। সবর একে অপরকে সাহস যোগায়। অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন। একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে, সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও, সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে, যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে, এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে, তখন সে হতাশ হয়ে পড়ে। এরা ভালো মানুষ, সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে? তবু আপনাকে সেই আলেম, সেই ইমাম, সেই কর্মী, সেই দায়ী, সেই শিক্ষকের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে, ভাই আপনার ধৈর্য ধরা উচিত। যখন আপনি তাদেরকে এভাবে বলবেন, এতে কি তাদের উপকার হবে? হ্যাঁ, হবে। যদিও তারা এটা ইতিমধ্যেই জানে, তবু যদিও তারা সবরের ব্যাপারে ইতিমধ্যে অনেক জানে, তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে। তাওয়াসি বিস-সবর নিজেদের মধ্যে ঘটে, আর এটাই এখানে আবশ্যকীয়। এটা তাওয়াসি বিল হক এর বিপরীত। তাওয়াসি বিস-সবর তাদের জন্য যারা তাওয়াসি বিল হক থামিয়ে দিয়েছে, কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে? একে অপরকে অধ্যবসায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে। সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাসাইব, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, অধ্যবসায় চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। অসবরু আলা মা আসাবাক, যতই বিপদ আসুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। এটা হলো একটা অর্থ। অপরটি হলো আনিল মাআসি, অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে,
যারা এই দিনের জন্য কাজ করছেন তা যেভাবেই হোক না কেন, হয়তো আপনি আপনার বাসায় দিনই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন, হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন, এটা যেমনই হোক না কেন আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন। শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দিনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত। একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত। অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে, কিন্তু আপনাকে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। আমরা কিছু ঘটনা জানি, এগুলো সত্যিকারের ঘটনা, কোনো বানানো কিছু নয়। আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন, তিনি আমাদের নিয়ে কথা বলেছেন, এবং তিনি ভালোভাবে জানেন আমরা কিভাবে জীবনযাপন করি। ফিহি যিকরিকুম, তুমি নিজেই এই সম্পর্কে জানো। আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয়। তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায়। এগুলো পাপের কাজ। এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন। তাদের সাহায্য দরকার। তাদের কি দরকার জানেন? তাদের দরকার তাওয়াসু বিসসবর। তাদের কাউকে দরকার যে তাকে অনবরত উপদেশ দিবে, বলবে শোনো, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সংযত হতে হবে। এই 4টি উপাদান সম্পর্কে আমি সবশেষ কয়েকটি বিষয় বলতে চাই। এর প্রথম বিষয়টি হচ্ছে, এই 4টি উপাদানই অতীতকালে বর্ণিত হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু অতীতকাল, ওয়া আমিলু অতীতকাল, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ সবগুলোই অতীতকাল। এর মাহাত্ম্য কি? যদি এভাবে বলা হতো ইল্লাল্লাযীনা ইউমিনুন ওয়া ইয়ামালুনাস সালিহাত ওয়া ইয়াতাসালুনা বিল হক ওয়া ইয়াতাসালুনা বিস-সবর, তাহলে কি পার্থক্য হতো? বর্তমান কালে বললে কি হতো? অতীতকালে বলার কারণে বোঝা যাচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন এই 4টি কাজ করেছে। সুতরাং এখন আপনি তাদের জীবনটি পর্যালোচনা করে দেখতে পারেন। আপনি তাদেরকে দেখে বলবেন, হ্যাঁ, তারা তাদের জীবনকে ঈমানের দাবি অনুসারে অতিবাহিত করেছে। যখন আপনি তাদের জীবনের দিকে তাকাবেন, আপনি বলবেন তারা ভালো কাজ করেছে এবং তারা তাওয়াসু বিল হক করেছে, তাওয়াসাউ বিস-সবর করেছে। অন্যভাবে বললে এটা সেই আয়াতটি পরিপূর্ণ করেছে যেখানে বলা হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভুলেও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি যখন তাদের জীবনটি দেখবেন, আপনি বলবেন না তারা আগে ভালো ছিল, পরবর্তীতে তারা বিপথে চলে গেছে, তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অটুট ছিল। সুতরাং আপনি তাদেরকে দেখে অবশ্যই বলবেন তারা এই 4টি বিষয় পরিপূর্ণ করেছে। তাই এগুলোকে অতীতকাল বলার কারণ বোঝা যায়, মৃত্যুর আগ পর্যন্ত তাদের গোটা জীবনটি এই 4টি কাজের সমষ্টি। এরাই সফল হয়েছে। অর্থাৎ আপনি থামতে পারবেন না। আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যখন মানুষেরা আপনার সম্পর্কে বলবে এই 4টি বিষয় আপনি পূর্ণ করেছেন। এটাই হলো দ্বিতীয় মাহাত্ম্য। এর শেষ বিষয়টি হলো, যা আমার মনে হয় সূরা আসরের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো বায়ের কয়েকটি তাৎপর্য আপনারা জানেন। বিল হক শব্দটি নিয়ে আমরা আলোচনা করেছি। একইভাবে যখন তারা তাওয়াসু বিস-সবর করে, যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে, তারা ধৈর্যের সাথে ধৈর্যের উপদেশ দিচ্ছে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয়। কেউ যদি বলে আমি তোমাকে ধৈর্যের সাথে উপদেশ দিচ্ছি আর আমি তোমাকে ধৈর্যের প্রতি উপদেশ দিচ্ছি, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুইটি আসলে আলাদা বিষয়। ধৈর্য ও অধ্যবসায়ের প্রতি যেভাবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এতেও ধৈর্যের প্রয়োজন আছে। এই উপদেশ দেওয়ার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে তাড়াহুড়া করলে চলবে না, আপনাকে খুবই ধৈর্যশীল হতে হবে। যে আল্লাহর প্রতি অবাধ্য আচরণ করে তার প্রতি আপনাকে খুবই সহনশীল হতে হবে। আপনি তাকে পরামর্শ দিবেন, এই পরামর্শ দেওয়ার সময় আপনাকে ধৈর্যশীল আচরণ করতে হবে। আর আপনি তাকে কিসের প্রতি উৎসাহ দিচ্ছেন? ধৈর্যের ব্যাপারেই। তাহলে আপনি যেভাবে তাকে পরামর্শ দেন তাতে ধৈর্যের প্রয়োজন হয়। আবার এই ধৈর্য ধারণের প্রতি আপনি তাকে উৎসাহ দিচ্ছেন। শেষ আরেকটি বিষয় আমার মনে পড়েছে, এটা নিয়ে একটু বলি। এই 4টি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষার মতো। অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে, শেষ কথা হচ্ছে এই 4টি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষা। অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে তাহলে সে তাওয়াসু বিল হক করতে পারবে না। কেন পারবে না? কারণ যখনই সে মানুষকে সত্যের ব্যাপারে জানাতে যাবে, মানুষ এমন কথা বলবে যা সে সহ্য করতে পারবে না। আর যখন মানুষের এমন কথা সে শুনবে, পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে যাবে। সে বলবে আমি এটা নিতে পারছি না। যখন সে বলবে আমি এটা নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, এ থেকে তার কিসের ঘাটতি বোঝা যায়? সবরের ঘাটতি। সুতরাং যখন কেউ সত্যের প্রতি আহ্বান করে না, বুঝতে হবে সেখানে সবরের ঘাটতি আছে। আরেকটি বিষয় এ থেকে বোঝা যায়, তা হলো কেউ হয়তো ভাবতে পারে যে সে সত্যের প্রতি ডাকছে, কিন্তু এই কথায় কারো কোনো সমস্যা হচ্ছে না। সে ভাবছে যে সত্যের প্রতি ডাকছে, কিন্তু তার এই ডাকায় কারো কোনো সমস্যা নেই, কেউ তার কথায় ক্ষুব্ধ হচ্ছে না। এর মানে কি জানেন?
আপনি যেহেতু সবর ছাড়াই তাওয়াসু বিল হক এর প্রতি মানুষকে ডাকতে পারেন, আপনি খুব সম্ভবত তাওয়াসু বিল হক করছেন না। কেননা এই পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নরম মনের মানুষেরা যখন মানুষকে সত্যের পথে ডেকেছে, তারা বিপদে পড়েছেন। এটা হচ্ছে এই কাজের আবশ্যিক ফলাফল। আল্লাহর সবচেয়ে ধৈর্যশীল রাসূলদের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের দিকে তাকান। তার পুরোটা জীবন ছিল দাওয়াতি কাজে পূর্ণ, আর পুরো জীবন জুড়েই ছিল সবর। কেননা তিনি মানুষকে যা বলেছেন তা মানুষকে বাধ্য করেছে তাকে অপমান করতে, কটু কথা বলতে, তার বিরুদ্ধে দাঁড়াতে। আর এজন্য প্রয়োজন হয় সবরের। আর যখন এই দুটিরই ঘাটতি হয়, যখন আপনি মানুষকে সত্যের প্রতি ডাকছেন না, আর সেজন্য আপনার সবর করারও কোনো প্রয়োজন নেই, যখন এই শেষ দুটির ঘাটতি হয়, যখন কারো মধ্যে এই দুটি থাকে না, তা থেকে আমরা কি বুঝতে পারি কিসের ঘাটতি আছে? প্রথম দুটি শর্ত, ঈমান ও ভালো কাজ। কারণ যতক্ষণ আপনি নিজেই ভালো কাজ করবেন, খারাপ কাজ আপনার চোখে পড়বে না। যদি আপনি নিজে ভালো কাজের সাথে যুক্ত না হন, আপনি বুঝতে পারবেন না খারাপ কাজ করলে সমস্যাটা কি। কিন্তু যখন আপনি নিজের পরিবর্তন করবেন, আপনি হয়তো পার্টি করতেন, তারপর আপনি আল্লাহর কাছে ভালোভাবে তওবা করে তার আনুগত্য করতে শুরু করলেন। যখন আপনি আল্লাহর আনুগত্য করেন আর অন্যরা পার্টি করে, এতে আপনি বিরক্ত হন, তাদের জন্য আপনার খারাপ লাগে। আগে এতে আপনি কিছু মনে করতেন না, কিন্তু এখন আপনার মনে হচ্ছে তারা কিভাবে এটা করছে, আমার তাদেরকে থামানো উচিত। আমি নিজেই ভুল করেছি, আমি চাই না তারাও একই ভুল করুক। এটা আপনাকে কষ্ট দেয়। কিন্তু এটা যদি আপনাকে কষ্ট না দেয়, আপনার যদি কখনো মনে না হয় যে আপনার তাদেরকে থামানো উচিত, তার মানে হলো আপনি ভালো কাজের প্রতি প্রতিশ্রুতিশীল নন। আর আপনার যদি ভালো কাজের ব্যাপারে প্রতিশ্রুতি না থাকে, তার মানে আপনার কি নেই? ঈমান। তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে লাজিম ও মালজুম। এগুলো একটি অপরটির আবশ্যিক ফলাফল এবং একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি অন্য সূরাগুলোর চাইতে এই সূরাটিতে অনেক বেশি সময় নিয়েছি। আমরা সূরা নাবা থেকে শুরু করেছিলাম, তখন একটি সেশনে একটি সূরা শেষ করেছি, কিন্তু এটা সূরা আসরের চতুর্থ সেশন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এটা শেষ করতে পেরেছি। কেন জানেন? কারণ আমার মনে হয়েছে এটা সবচেয়ে ছোট সূরা। এটা এমন একটি সূরা যা মুখস্থ করা খুবই সহজ। আমাদের বেশিরভাগই এটা আত্মস্থ করে ফেলেছে, কিন্তু এটা সবচেয়ে ভারী সূরা। এই সূরার ওজন সবচেয়ে বেশি। আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন তা এই সূরাটি পুরোপুরিভাবে পরিবর্তন করে দেবে। আপনি কিভাবে আপনার পরিবারের সাথে আচরণ করেন, আপনার দৈনন্দিন জীবন, যা আপনি অর্জন করেছেন, যা এখনো অর্জন করতে পারেননি, তার চেয়েও বড় কথা সফলতা এবং ব্যর্থতা বলতে আপনি কি বোঝেন, এই সূরাটি এই সব কিছুর প্রতি আপনার মনোভাব পরিবর্তন করে দেবে। ডক্টর ফাদেল সালেহ আস-সামেরাই বলেছেন, কোন সূরা শুরু কোনো না কোনোভাবে এর শেষ অংশের সাথে সম্পর্কিত। কোন সূরার শুরুর অংশ তার শেষের অংশের সাথে যুক্ত। এই সূরার শুরু কি ছিল? একটি আয়াত, ওয়াল আসর, যা দিয়ে বোঝা যায় যে আপনার সময় শেষ হয়ে আসছে। আর শেষ আয়াতটি হলো 4টি উপাদান নিয়ে, যা আমরা গত 2 সেশন ধরে আলোচনা করছি। তাহলে এই দুইটি অংশ একটি অপরটির সাথে কিভাবে যুক্ত? ঈমান, ভালো কাজ, তাওয়াসু বিল হক, তাওয়াসু বিস সবর। এর ব্যাপারে সচেতন হওয়ার জন্য আপনার সময় শেষ হয়ে আসছে। আপনি সময় থাকতে সবকিছু ঠিক করে নিন। আপনার নিজের জন্য এটা খুব জরুরি একটা বিষয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা কে? আপনি ধরে নিন, ইন্নান নাফসি, আমার নিজের জন্য। আমি নিজেই ক্ষতির মধ্যে আছি, আমি বিপদের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা এই সিরিজে সূরা আল কাউসারের উপর আলোচনা শুরু করতে যাচ্ছি। এই সপ্তাহে রিচার্ডসনে আসা আমার জন্য বেশ আনন্দের, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা অনেকেই জানেন প্রতি মাসের প্রথম মঙ্গলবার আমরা এখানে আসব, আর বাকি 3টি সেশন আগের মসজিদে হবে ইনশাআল্লাহ তাআলা। দার্সের একটা রীতি হলো আমরা শুরুতে একটু সময় নিয়ে প্রতিটা সূরার ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করি। তো সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু, অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে। তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সূরার দার্স করা সম্ভব হবে না। হয়তো সূরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদেরকে শেষ করতে হবে বিইজনিল্লাহ। তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে, যেটি লিখেছেন ডক্টর ফাদেল সালেহ আস-সামেরাই, যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক। তিনি লিখেছেন, সূরাতুল মাক্কিয়াহ হিয়া মিন আজমুস সুয়ুর আল্লাতী তুযহিরা নি'মাল্লাহি তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাদলিহিল আযীম। অর্থাৎ এটি একটি মক্কি সূরা এবং এটি কোরআনের সেরা সূরাগুলোর মধ্যে একটি, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন, তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা প্রকাশ করেছেন। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সূরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি পছন্দ করেন, ভালোবাসেন।
এই বিষয়ে এটি সবচেয়ে সেরা সূরাগুলোর মধ্যে একটি। যদিও এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সূরা নয়, কিন্তু নিশ্চিতভাবে এটা সেরা সূরাগুলোর মধ্যে একটি সূরা। ও আইতাইহিল কাসীর লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর তাছাড়া এই সূরায় বলা হয়েছে আল্লাহ তাকে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও প্রাচুর্য দান করেছেন। যখন আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্যাণময় আধিক্য বা প্রাচুর্য দান করেছি। এভাবে সচরাচর এটার অনুবাদ করা হয়। পরে আমরা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করব। ওয়াকামা ফি সাকিবি সুয়ার আল্লাতি ফিহা ইখবার বিয়ান্নি মিনাল্লাহি তাআলা আতি বিহায়াতি সূরা বিদ্দাওয়াতি লিশুকরি ওয়া ইবাদাতিল্লাহি তাআলা। এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন পূর্ববর্তী সূরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। যেসব সূরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে, আর শেষ করেছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে, হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ। যখন আল্লাহ তার কোনো অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও বলেন। যেমন আপনারা সেই বিখ্যাত সূরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। কিন্তু সূরাটি শেষ হয়েছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল। এই বিষয়টা এই সূরা তো সামঞ্জস্যপূর্ণ, কারণ এই সূরাটিতেও অনুগ্রহের কথা বলার পরপরই একটি আহ্বান বা আদেশ করা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। এটা হলো উপহার। এরপর আহ্বানটা কি? ফাসল্লি লিরাব্বিক, তোমার রবের ইবাদত করো, শুধুমাত্র তোমার রবের ইবাদত করো। অকাদ খতমাতিস সূরা বিযাম্মি ইআদাইর রাসূল। আর এই সূরাটি শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের নিন্দা করার মাধ্যমে। অবায়ানি আন্নাহুম হুমুল মাকতুউনা মিন কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনি এই আয়াত সম্পর্কে কথাগুলো বলেছেন। আম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আলাল্লাহু তাআলা যাকারাহু ওয়া আতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও তাকে সম্মান দান করেছেন। অমাহু আহলুল্লাহু ওয়াসমুহু যিকরহু খালিদুনা ইলা আখিরিজ জামান ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে। আর তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার বিআন্না মা'আনাল আবতার আল মাকতু' মিন কুল্লি খায়র। এই আয়াতে আবতার অর্থ হলো এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত। এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই। ইনশাআল্লাহ আমরা যখন এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব কেন এই ভাষাটি এত শক্তিশালী। আপনারা জানেন বাতার, বাতার আর বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন। একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো। সরফের ভাষায় একে বলা হয় আবদালুত তাফদিল। আবতার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য। এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে। যখন আমরা আয়াতটি সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। কোরআনের সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার তুলনা করে থাকি। এই বিষয়ে এই সূরার ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানব। শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রাহমাহুল্লাহর মন্তব্যে চলে যাই। ফি সূরাতিল মুকদ্দিমাহ ওয়াসাফাল্লাহু তাআলা আল মুনাফিক বিউমুরিন আরবাআহ আল মুনাফিক বিউমুরিন আরবাআহ। তিনি বলেছেন পূর্বের সূরা কোনটি? সূরাতুল মাউন। সূরাতুল মাউনে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাফিকদের 4টি আচরণের কথা বলেছেন। সূরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকি আচরণ সম্পর্কে পড়েছিলাম। ইমাম রাজি বলেছেন সূরা মাউনে 4টি মৌলিক মুনাফিকি আচরণের বর্ণনা দেয়া হয়েছে। আউয়ালুহা, প্রথমটি হল আল বুখল ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, লোভ করা। এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না। এই কথাগুলো আমরা আগের তাফসিরে বলেছি। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না। ওয়ালা ইউতইমুল মিসকিন তিনি এভাবে বলেননি। তিনি বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই দুইটি কথার পার্থক্য আছে। সে কাউকে উৎসাহিত করে না, এমনকি এ ব্যাপারে কথাও তুলে না।
কেন তুলে না? কারণ সে নিজে ধনী হয়ে যদি মিসকিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে, তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে, তুমি নিজে কি করেছ? এজন্য সে ভাবে, আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না, তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন। সে তার চারপাশে দারিদ্রতা দেখবে, অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে। কারণ এর আগের সূরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে। তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না, যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে। মানুষ তাদেরকে বলবে, তুমি এসব বলছো, তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না? তোমারই তো সবার আগে করা উচিত। যাই হোক, মুনাফিকের প্রথম আচরণ হলো আল বুখল। এবার দ্বিতীয়টায় আসি। ওয়াসানি তারকুসালা ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর দ্বিতীয়টি হলো নামাজে উদাসীনতা। কথাটা পূর্বের সূরার কোন আয়াতে এসেছে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই আয়াতে আল্লাহ আযযা ওয়া জাল্লা দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন। সাহওয়া শব্দের শাব্দিক অর্থ হলো কোন বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া। তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে। আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেননি আল্লাযীনা হুম আন সলাতিহিম তারিকুন, তিনি বলেননি তারিকুন, তিনি বলেছেন সাহুন। আবার বলছি, সাহওয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয়, যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয়। লা ইউবালি আম সাল্লা আম লাম ইউসাল্লি, অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না, এটা তার কাছে কোনো বিষয়ই না। গত সপ্তাহের ব্যাখ্যায় আমরা আরো বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে, অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই, এমন একটা মনোভাব নিয়ে চলে। আল্লাহ আযযা ওয়া জাল্লা আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন। ওয়াসালিসুল মুরাদ ফি সালাতি ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর তৃতীয় আচরণ হলো, এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন। প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা, দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা, আর এখন তৃতীয় আচরণ হলো লোক দেখানো নামাজ পড়া। কোন আয়াতে বলেছেন এই কথা? আল্লাযীনা হুম ইউরাউন। এটা হলো মুনাফিকের তৃতীয় আচরণ। অর্থাৎ তারা নামাজ পড়ে, তারা আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। ওয়ারাবিউল মানউ মিনাজ যাকাত ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা। মজার ব্যাপার হলো, প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না, তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন। এর মাধ্যমে তারা শরঈ জাকাত মানে 2.5% কথা বোঝাতেন না, বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন, যতটুকু দান না করলে মানুষের পাপ হবে, একেবারে সর্বনিম্ন দান। তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে? এমনকি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না। এটা হলো ওয়ায়ামনাউনা আল মাউন। এই আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে, যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয়। শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না। এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয়, বরং এর মানে হলো আশাই লা ইউমনা মিনহু, এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না। কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয়ই করবেন না, আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না। অথচ তারা এমনটা করে। এটা কিন্তু দিনের অংশ ছিল না। ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো, আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না, অথচ তারা এমনটা করে। এই 4টি আচরণ। এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সূরায় বর্ণিত এই 4টি আচরণ এই সূরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে। যাকারা ফি হাযিহি সূরা ফি মুকাবালাতি তিলকা সিফাত আল আরবাআ সিফাতিল আরবাআ। তিনি বলছেন, পূর্বের সূরায় বর্ণিত 4টি বিষয়ের বিপরীতে আল্লাহ আযযা ওয়া জাল্লা এই সূরায় আরো 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কি। ফাযাকারা ফি মুকাবালাতিল বুখল, সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ এই সূরায় কি বলেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি। তাহলে কৃপণতার বিপরীত হলো দান করা। কে দান করেছেন এখানে? আল্লাহ আযযা ওয়া জাল্লা। তিনি আরো বলেন, ফাআতি আনতাল কাসীর ওয়ালা তাবখাল, মানে তিনি বলছেন আল্লাহ যেহেতু অনেক বেশি দান করেছেন, আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত। আর এটাই আমাদের পূর্ববর্তী 2টা সূরায় আমরা পড়েছি। সূরা কুরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কুরাইশদেরকে কি কি দান করেছেন।
যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন, আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা। আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে। আপনারা জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন, তার কি করা উচিত? ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে, তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান হন। সূরা কুরাইশে আল্লাহ কুরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন। তাহলে তাদের কি করতে হবে? তাদের অন্যদেরকে দান করতে হবে, কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন, তারা পরিপূর্ণ নিরাপদ। তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেয়া হয়েছে। আল্লাযী আতআমাহুম মিন জু', আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন। এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত। কিন্তু পরবর্তী সূরা আমাদের কি বলছে? সূরা মাউন, তারা দান করে না, তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না। তো যখন আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এর একটা তাৎপর্য হলো দান করা। যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হলো দান করা। এখন ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ পূর্বের সূরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন। এর বিপরীতে এই সূরায় কি বলেছেন? ফাসল্লি, ফেইলে আমর, নামাজ পড়ো। আইদুম আলা সলাহ, নামাজে নিয়মিত হও। যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না। আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো, এর অনেক উপকারিতা আছে, বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন। যখন তিনি কোনো আদেশ করেন, তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি। তো এটা ছিল দ্বিতীয়টা। ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম ইউরাউন। এখন তৃতীয় বিষয়টা মনে আছে? আগের সূরায় তিনি 4টি সমস্যার কথা বর্ণনা করেছেন: কৃপণতা, নামাজের প্রতি উদাসীনতা, এমনকি এটা ছেড়ে দেয়া। তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা। খেয়াল করুন, এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে। অলুহু লিরব্বিক, লিরব্বিক অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না, তোমার রবের জন্যই নামাজ পড়ো। অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো উদ্দেশ্যে নয়। তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস। কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না। আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না, বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন। পরিশেষে ওয়াযাকারা ফি মুকাবালাতি ওয়া ইয়ামনাউন আল মাউন, মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে। এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো। প্রথম কথা হলো কুরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে, কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না, এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আবার কুরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে? দান করতে হবে। তাই এই পুরো কাজটা হলো আত্তাসাদ্দুক, অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন। ইমাম রাজি বলছেন ওয়া আরাদা বিহি আত্তাসাদ্দুক বিলাহমিল আদাহি, অর্থাৎ এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরবানি করা পশুর গোশত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। ফাতুবিরা হাযিহিল মুনাসাবাতিল আজিবা, অতঃপর এভাবে এই দুইটি সূরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তো সূরার শেষে শত্রুদের কথা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের কথা বলা হয়েছে, যারা নিশ্চিহ্ন হবে, যাদের বংশধররা স্থায়ী হবে না। আর এর আগের সূরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয়। সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার, ওই লোকের বর্ণনা। তো দুইটি সূরার মধ্যে এভাবেও সমন্বয় আছে। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব। আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না, এটা আমরা পরে করব। এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব। ইনশাআল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ, এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য, সীমাহীন নেয়ামত। সালাফদের মতে আল খায়রুল কাসির। ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারব
আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, আমরা তোমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আবার আল হাউজ ফিল মাওকিফ, অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে, যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে। তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে, একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে, আরেকটি জান্নাতে প্রবেশের পরে, মোট দুইটি নদ। অসংখ্য অসংখ্য প্রথম সারির তাফসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে। যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি, কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই। প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথা এই সীমাহীন নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সেখানে আরো অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। বিখ্যাত তাফসীরকারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতহুল কাবীর গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সূরায় বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন। তিনি এগুলোর একটা লিস্ট করেছেন। এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন আগের আলেমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যয়ন করতেন। শুরু করা যাক। ইমাম রাজি বলছেন, প্রথমে আল্লাহ বলেন, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তিনি তাকে পরিত্যাগ করেননি, তিনি তাকে বিদায় জানাননি। তাওদিয়া, আমরা বলি না উইদা, আল উইদা, এটা আরবি শব্দ। তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্টও নন। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি উপহার। আরবি ভাষ্যটা এমন হবার কথা ছিল, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা কা, কাফ সর্বনামটি দুইবার আসার কথা, যার অর্থ হতো আপনার রব আপনাকে ছেড়ে দেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও নন। কিন্তু ছেড়ে দেয়া বা বিদায় দেয়া কথাটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু অসন্তুষ্টি কথার সাথে তার নাম যুক্ত করা হয়নি। এটা আল্লাহর একটা উপহার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তার প্রতি অসীম ভালোবাসা থেকে আল্লাহ এমনটা করেছেন, কারণ বিদায় দেয়া শব্দটার মধ্যে কোনো নেতিবাচক অর্থ নেই, যেটা অসন্তুষ্টি শব্দটার মধ্যে স্পষ্ট বিদ্যমান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই নেতিবাচক শব্দের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন পর্যন্ত করেননি। সুতরাং এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি উপহার। এর মূল কথা হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো পরিত্যাগ করবেন না। এরপর তিনি বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরেকটা অনুগ্রহ। এতে কোনো সন্দেহ নেই যে পরবর্তীতে আপনার জন্য যা রয়েছে তা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম। কি চমৎকার উপহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তারপর সর্বোপরি বলা হচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আপনারা জানেন এই সূরাতেও আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকা, আমরা আপনাকে দিয়েছি। তিনি কি দিয়েছেন বলেছেন? আল কাউসার। কিন্তু এর আগে কি বলেছিলেন? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা। তিনি এখানে আল কাউসার বলেননি, তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন, আপনাকে প্রচুর দিবেন। ফাতারদা, তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনি কাউকে উপহার দেবেন, তাকে বললেন, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, তুমি আমাকে কি দিবে? কতটুকু দিবে? এটার দাম কত? তাই না? তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসবের একটা মাপকাঠি দিয়েছেন। তিনি বলছেন, ফাতারদা, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হবেন। এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন, ঠিক আছে আমি খুশি। আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখুন, আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায়। এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা। এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আরো একটা অনুগ্রহ হলো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমরা আগেও এই আয়াতটির কথা বলেছি, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয়, এর মানে সন্ধান করা বা খোঁজ করা। এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে? তারপর ওয়াজাদাকা আইলান ফাগনা, আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাবমুক্ত করেছেন। তারপর তিনি বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেইনি? বুক উন্মুক্ত করার মানে কি? যাতে এই বুকে কোরআন ধারণ করা যায়। এটা সেই কোরআন কোন পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি, সেই কোরআন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ধারণ করা হয়েছে। তাছাড়া ওহী নাজিলের সময় যে কষ্ট, যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি, ওহী নাজিলের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উটের পিঠে থাকতেন, উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু এক সাহাবীর হাঁটুর উপর ছিল। এমন সময় যখন ওহী আসা শুরু করল, সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব। এই ওহীগুলো আসলেই ভারী ছিল, কিন্তু ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন, কি দারুণ উপহার! এটা আল খায়রুল কাসীরের অংশ। তারপর ওয়াদা'না আনকা উইজরাক, আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে। আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি। আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায়। আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন, ঠিক আছে? তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি, এর মানে বিশ্বউত, অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি। আর এই কথাটা আসলেই সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয়। একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে। এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে, যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না। সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরো বেড়ে যায়। এটা বেড়ে যায়, কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম উচ্চারণ করা, ঠিক না? আল্লাহ আজ্জা জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ঈমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা। জানেন আরবিতে সাধারণত আপনি বিশেষ্য পদ আগে বলেন না, ক্রিয়াপদ আগে বলেন। তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসাল্লিল্লাহু ওয়া মালাইকাতাহু আলান নবী, মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোনো সন্দেহ নেই, এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন খেয়াল করুন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাই না? আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি এভাবে শুরু করেননি। কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, সরাসরি এভাবেই। কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি তো